বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। একই পথে হেঁটেছে ফ্রান্সও। চীনে ১৪ বছরের কম বয়সীদের জন্য দৈনিক মাত্র ৪০ মিনিট সামাজিক মাধ্যম ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না থাকলেও বেশ কয়েকটি স্টেটে নিজস্ব আইনে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের সময়সীমা এবং বাবা মার অনুমতি ইত্যাদি বিধান জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা অথবা স্ক্রিন টাইম এবং অ্যাপের ফিচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের চূড়ান্ত পরিকল্পনা আছে যুক্তরাজ্যেরও। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, যেখানে বলা হচ্ছে শীর্ষস্থানীয় ব্রিটিশ চিকিৎসকদের দাবি শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার ধূমপানের মতোই বিপজ্জনক। অনলাইনে শিশুদের সুরক্ষা বিষয়ে ব্রিটিশ সরকারের একটি পরামর্শমূলক সভায় মেডিকেল কলেজগুলোর সম্মিলিত শাখা একাডেমি অফ মেডিকেল রয়্যাল কলেজেস শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাবের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে। সেখানে এই বার্তা দেন শীর্ষ চিকিৎসকরা। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ২৩টি রয়্যাল মেডিকেল কলেজ এবং ফ্যাকাল্টির প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি জানায়, প্রযুক্তি ও ডিভাইসের অবাধ ব্যবহার বর্তমানে শিশুদের এবং তরুণদের স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলছে, সাম্প্রতিক বছরগুলোতে আর কোনো বিষয়ে চিকিৎসকরা এতটা উদ্বেগে পড়েননি। জরিপ পরিচালনাকারী ১৩২ জন চিকিৎসকের মধ্যে অর্ধেকেরও বেশি জানিয়েছেন তারা প্রতি সপ্তাহে এমন একটি স্বাস্থ্য সমস্যা দেখেছেন যা প্রযুক্তি এবং ডিভাইসের সঙ্গে সম্পর্কিত। ১/৩ বেশি চিকিৎসক সপ্তাহে একাধিকবার এ ধরনের সমস্যার প্রমাণ পাচ্ছেন। বর্তমানে যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী সামাজিক মাধ্যম সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অবৈধ ও ক্ষতিকারক অনলাইন কন্টেন্ট থেকে শিশুদের রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে সরকার এর চেয়েও আরও কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। আর লন্ডনের একদল তরুণ সম্প্রতি রয়টার্সকে জানিয়েছে তারা এ ধরনের বিধিনিষেধের বিপক্ষে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।